নির্ধারণ করে রেখেছে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। বুখারী শরীফের 349 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন মক্কা নগরীতে আমার কক্ষের মধ্যে কামরার মধ্যে শুয়েছিলাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপরে ছাদ দেখা যায় হঠাৎ করে ফেটে যাচ্ছে। এই ছাদটা দুই ভাগে দেখা যায় এভাবে পাক হয়ে যাচ্ছে, ভিতর থেকে কেমন জানি ছিদ্র হয়ে গেল। আল্লাহ রাসূল তাকিয়ে রইলেন, ফানাজারা জিবরাইল এই ছাদ সাথে ফেটে গেল, এইভাবে সুরঙ্গ হয়ে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম এই ছাদের মধ্যে ফাঁক হয়ে যাওয়া জায়গা দিয়ে প্রবেশ করলেন। দুইজন ফেরেশতা, একজন হলো জিবরাইল আলাইহিস সালাম আর তার সাথে দেখা যায় একজন ফেরেশতা আসলো। আল্লাহ রাসূলকে হাতিমে কাবার পাশে নিয়ে আল্লাহ রাসূলকে বসিয়ে দিলেন। হাতিমে কাবা বলা হয় কাবার পাশে একটা জায়গা আছে, এটার নাম হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবার পাশে আল্লাহ রাসূলকে বসিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন বসার উপর আমার এই সিনাটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাত রাখলেন, হাত রেখে আমার সিনাটাকে এইভাবে বিদীর্ণ করে দিলেন। ডাক্তার যেভাবে অপারেশন করবে অস্ত্রোপচার করে এই অস্ত্রোপচারের মতো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সিনার মধ্যে হাত রেখে দিলেন। রাখার সাথে সাথে সিনাটা বিদীর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আমার সিনা বিদীর্ণ হওয়ার পরে আমার কলবটাকে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এরপরে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন, একটি স্বর্ণের পেয়ালা, যে পেয়ালার মধ্যে ছিল ঈমান এবং হিকমতের দ্বারা পরিপূর্ণ ভরপুর। এই পেয়ালাটাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। নিয়ে আসার পর এই পেয়ালার ভিতরে যে ঈমান ছিল হিকমত ছিল এটা আল্লাহ রাসূলের কলবের ভিতরে ঢেলে দিলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম হাত ঘুরিয়ে দিলেন আমার সিনার উপর, সাথে সাথে ওপেন হার্ট সার্জারি যেভাবে সুসম্পন্ন হয়ে যায়, যেভাবে সাকসেস হয়ে যায়, এইভাবে আমার সিনাটার সাথে সাথে লেগে গেল। মুসলিম শরীফের 162 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন আমাকে এইভাবে অপারেশন করার পরে আমার কাছে একটা বুরাক নিয়ে আসা হলো। এই বুরাকটা হলো একবারে ধবধবে সাদা। যখন অপারেশন করা হয়েছে করার পরে ঈমান এবং হিকমত দিয়ে বলা হয়েছে। এরপর দেখেন বুখারী শরীফের 4709 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলকে যখন অপারেশন করা হলো, অপারেশন করার পর আল্লাহ রাসূলের সামনে দুইটা পেয়ালাকে হাজির করা হলো। একটি পেয়ালার মধ্যে ছিল দুধ আর একটি পেয়ালার ভিতরে ছিল মদ। আল্লাহ রাসূল এই দুইটা পেয়ালা থেকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে এই দুধের পেয়ালাটাকে, দুধের গ্লাসটাকে গ্রহণ করলেন পেয়ালার মধ্যে থেকে। আল্লাহ রাসূল গ্রহণ করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরতকে গ্রহণ করেছেন, আপনি সঠিক জিনিসটাকে গ্রহণ করেছেন, আপনি দুধটুকু পান করুন। আর যদি আপনি মদের পেয়ালা, এই পেয়ালা থেকে যদি মদের গ্লাসটা গ্রহণ করতেন আপনার সমস্ত উম্মত পথহারা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। এরপর দেখা যায় আল্লাহ রাসূল দুধ এখান থেকে পান করলেন। পান করার পরে আল্লাহ রাসূল বলেন আতাইতু বিল বুরাক, আমি রাসূলের কাছে এখন সফরের জন্য এই বুরাক নামক এই বাহনটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলেন এই বুরাকটা হলো সাদা আকৃতির, গাধার চেয়ে একটু বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট। তার দৃষ্টি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত সে একটা কদম দিয়ে যাইতে পারে। আল্লাহ রাসূল বলেন এই বুরাকের মধ্যে উঠে আমি এই মসজিদের হারাম থেকে আমি বুরাকের উপর উঠলাম। এই বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম। অল্প সময়ের ভিতরে এই হাজার হাজার কিলোমিটার রাস্তা আমি অল্প মুহূর্তের ভিতরে পৌঁছে গেলাম। আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন ওইখানে একটা খুঁটি ছিল, ওই খুঁটির মধ্যে আমি এই বুরাকের শিকল আমি এর মধ্যে
বেঁধে নিলাম। এই জায়গার মধ্যে ইতিপূর্বে যত নবী রাসূলের সৃষ্টি ছিল প্রত্যেকটা বাহন জন্তুর রশি তাকে শিকড়টাকে এই জায়গায় বেঁধেছিল। আল্লাহ রাসূল বলেন আমি মসজিদে গিয়ে প্রবেশ করলাম, গিয়ে দেখি বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবীগুলো বাইতুল মুকাদ্দাসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে নামাজ পড়ার জন্য সবাই জামাতের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন যে আল্লাহ রাসূল আপনি সামনের দিকে চলে যান, আপনার ইমামতে আজকে লক্ষ লক্ষ নবী রাসূল নামাজ পড়বে। ফাসাল্লাইতু রাকাতাইন সুম্মা খারাজতু মিনাল মসজিদ, আমি সমস্ত নবীদেরকে দুই রাকাত নামাজ পড়েছি ইমাম হয়ে। নামাজ পড়ার পর আমি মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি বের হয়ে গেলাম। মুসলিম শরীফের 162 নম্বর হাদিস। এর বাকি অংশ সুম্মা আরাদা বিনা ইলাস সামাম। আল্লাহ রাসূল বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আকাশের দিকে নিয়ে চললেন। প্রথম আকাশে যখন পৌঁছে গেলেন ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে গিয়ে আকাশের দরজার মধ্যে নক করলেন আর অনুমতি চাইলেন দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো ফাকিলা হাযা। প্রথম আকাশের মধ্যে যে প্রহরীগুলি ছিল তারা জিজ্ঞেস করলো যে তোমার সাথে কি এবং তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জিবরাইল আমি হলাম আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা জিবরাইল, আর আমার সাথে যে আছে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর জিজ্ঞেস করলো প্রথম আকাশে নিয়োজিত ফেরেশতা যে তাকে কি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দুনিয়া জমিন থেকে উঠিয়ে প্রথম আকাশ পাড়ি দেওয়ার জন্য? কি আল্লাহর হুকুমে তুমি প্রথম আকাশ পাড়ি দেওয়ার জন্য এসেছো? বলছে হ্যাঁ, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আমি প্রথম আকাশ পাড়ি দিব। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে বের হওয়ার সাথে সাথে প্রত্যেক নবীকে আবার সুস্থভাবে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন আমি প্রথম আকাশের দরজা যখন খুলে দিল, আমি যখন প্রথম আকাশের দরজা দিয়ে প্রবেশ করলাম সর্বপ্রথম এখানে গিয়ে দেখি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে হাজির। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর মারহাবা বি, আল্লাহ রাসূল বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাথার মধ্যে হাত রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার সন্তান মুহাম্মদ তোমার জন্য স্বাগতম, তোমাকে অভিনন্দন, তোমার জন্য কল্যাণের দোয়া করে দিলাম, তোমার জন্য যেন আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে দ্বিতীয় আকাশের দিকে চলে গেলেন। দ্বিতীয় আকাশের কাছে যাওয়ার পরে আবার এইভাবে দ্বিতীয় আকাশের দরজায় নক করলো, ঠিক এভাবে প্রশ্ন করলো আর এভাবে উত্তর দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আকাশে যাওয়ার পর আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি তাদের সাথে কথা বললাম, এই দুইজন নবী আমাকে শুভেচ্ছা দিল, স্বাগতম দিল, আমার জন্য কল্যাণের দোয়া করলো। এরপরে এভাবে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। তৃতীয় আকাশের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন আমি তৃতীয় আকাশে যাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি মুহাম্মদের সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল বলেন যখন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি আমি ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি দেখতেছি গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল কিন্তু ইউসুফ নবীর চেয়ে সৌন্দর্য বেশি। আল্লাহ রাসূল বলেন এরপর আমি চতুর্থ আকাশে চলে গেলাম, এখানে দেখি জিবরাইলকে জিজ্ঞেস করলো আগের মতো করে। আল্লাহ রাসূল বললেন আমি চতুর্থ আকাশের দরজা অতিক্রম করে দেখি ওইখানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশের দরজার মধ্যে দাঁড়িয়েছে। তার সাথে সাক্ষাৎ করার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহ রাসূলকে শুভেচ্ছা দিলেন, স্বাগতম দিলেন, অভিনন্দন জানালেন। এরপরে আবার আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করে দিলেন। পঞ্চম আকাশের মধ্যে এইভাবে দেখা যায় পঞ্চম আকাশে জিবরাইল নিয়ে গেল। ওইখানে যাওয়ার পরে আচরণ করা হলো, দরজা খুলে দেওয়া হলো।
শুভেচ্ছা দিলেন, অভিনন্দন দিলেন, স্বাগতম জানালেন। এরপরে আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি সপ্তম আকাশে দেখেছি, ফাইজা নাবিয়া ইব্রাহিম মুসলিদান যারাহু ইলা বাইতিল মামুর, আমি গিয়ে দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার এমন একটা অবস্থা, তিনি হেলান দিয়ে আছেন। মুসলিদান যারাহু, তার পিঠকে ইব্রাহিম আলাইহিস সালাম পিঠকে হেলান দিয়ে রেখেছেন বাইতুল মামুরের দিকে। তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আকরিম উম্মাতাকা মিনাস সালাম, হে নবী মুহাম্মদ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তোমার উম্মতকে তুমি মেরাজ থেকে যাওয়ার পরে বলবে, আমি ইব্রাহিম তোমার উম্মতদেরকে সালাম দিয়েছি, তারা যেন আমি ইব্রাহিমের সালাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবা। হে নবী মুহাম্মদ, একটা কথা শুনো, নিশ্চয় জান্নাতের মাটি হচ্ছে সুগ্রাণ সমৃদ্ধ। দুনিয়ার মধ্যে মাটির তেমন মূল্যায়ন করা হয় না, মাটি শরীরের মধ্যে লাগলে যে ফেলে দেওয়া হয়, কিন্তু জান্নাতের মাটি, এই জান্নাতের মাটি হচ্ছে অনেক সুগ্রাণ সমৃদ্ধ, হীরা মুক্তার চেয়েও দামি। এরপর বলেছে আযলাতুল মা, জান্নাতের পানিটা হচ্ছে অনেক বেশি মিষ্টান্ন। ওয়া আন্নাহু কিআন, আর জান্নাত হচ্ছে সমতল, জান্নাত হলো একবারে সমান সমতল। ওয়া আন্না লিরাসিহা, তোমার উম্মতকে দুনিয়ার জমিনে যখন যাবে তখন করে দিবে তারা জান্নাতের সমতল জায়গা যেন নেক আমল করে জান্নাতের বাগান নির্মাণ করে। বলছে কি আমল করলে আমার উম্মত এই জান্নাতের সমভূমিতে বাগান উঠবে, এই জান্নাতের সমতল ভূমিতে তাদের বাগান লেগে যাবে, এই জান্নাতের সমতল ভূমিতে ফুলের বাগান হবে। কি আমল করলে এই জান্নাত তার জন্য সুসজ্জিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মতকে এই চারটা আমলের কথা বলে দিবেন, তারা যেন বাক্যগুলো বেশি বেশি তেলাওয়াত করে। এক নাম্বার বাক্য হলো সুবহানাল্লাহ। হে নবী মুহাম্মদ, আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম দেওয়ার পরে তোমার উম্মতকে জানিয়ে দেবা তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহ করে। দুই নম্বর হলো তারা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি আলহামদুলিল্লাহ করে, তারা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তারা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহু আকবার করে। তাহলে তাদের জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে, এটার যত নিয়ামত, সব নিয়ামত এই আমলের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, শুতে, কাজে করতে, সব জায়গায় করা যায়। মামুনেরা পাক করতেছে, সবজি কাটতেছে, মাছ করতেছে, রান্না বান্না করতেছে, সব সময় এটা করতে পারবে। হ্যাঁ, জিকির আজকার করলে ওযু লাগে না, দুরূদ শরীফ পাঠ করলে ওযু লাগে না, দোয়া কালাম করলে ওযু লাগে না। আপনি ওযু ছাড়া সর্ব অবস্থায় সর্ব জায়গায় দুই একটা বিশেষ জায়গা ছাড়া সব জায়গায় আপনি করতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, সুম্মা রাজাবিলা সিদরাতিল মুনতাহা, এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিদরাতুল মুনতাহার উপর উঠানো হলো। আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, সব কিছু ঘুরে ঘুরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হলো। আল্লাহর সাথে আমার কথা হলো, আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা হাদিয়া দিয়ে দিলেন, নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। ফিরত আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলছে আপনি আবার আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন, কারণ আমি বনি ইসরাঈলের নবী মুসা, আমি আমার উম্মত নিয়ে বড় টেনশন ভোগ করেছি, বড় বিরক্ত হয়েছি, অনেক কষ্ট করেছি। আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি, তারা এত নামাজ বন্দেগী এত লম্বা সময় ইবাদত করবে না। আপনি আল্লাহর কাছে চলে যাবেন, বারবার যাওয়ার পরে নামাজ হলো 5 ওয়াক্ত। আবু জাহেলের বদলাই ঘটনা, ভাই কি করি, তুমি যে কথা বলছো আমার সপ্তম আকাশ পাড়ি দিলা, বাইতুল মুকাদ্দাসের স্বপ্ন বিধি কি মুক্তি করলা, জান্নাত জাহান্নাম দেখে আসলা, ফুলসিরাত মিজান দেখে আসলা। আমার যে বলতাছো সবাই ডাকলে বলতাম তুমি সবার সামনে বলতে পারবা?
কয় হ্যাঁ বলতে পারবো। ঠিক আছে, এইবার মোহাম্মদের সাইজ করে দিব। সারা মক্কা নগরীর মানুষ শুনবো যে হ্যাঁ কি রাখো, হ্যাঁ হ্যাঁ একটা বুদ্ধি করছে আর কি। হ্যাঁ কিন্তু সরকার ঠিক আছে কেন তো বুদ্ধি করছে, ঠিক আছে হ্যাঁ বিশাল মক্কা নগরীর কে কোথায় আছো, নগরীর উপকণ্ঠে দিগন্তে চতুর্দিকে যারা আছো সবাই হাজির হও। হাজির হয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে হাজির। আবু বকরকে বলছে তোমার সাথে কি বলে জানো, তোমার নবী এই মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি এই মেরাজের রাতে অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে 70 আকাশ পাড়ি দিয়ে জান্নাতুল হারাম থেকে আবার নাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নবী বলেছে কি, বলছে হ্যাঁ আমার নবী বলছে আমার নবী যদি বলে থাকে আমি মেনে নিলাম, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাইতুল মুকাদ্দাসে কি কি আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা কি আছে এই যে সব যদি না করতে পারো তাহলে তোমার আর কি ব্যবস্থা করবে। একজন মানুষ যদি মুহূর্তের ভিতরে বেড়াইতে যায় বিশাল বড় একটা মসজিদ আছে, এরপরে কি জানালা করতে লাগে যে এমনি করতে যায়, কয়টা টাইলস আছে কি ডঙ্গা কি দেখতে যায় মানুষ। বুখারী শরীফে 3886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যখন মক্কা নগরীর কুরাইশবাসীরা আবু জাহেল চক্রান্তে আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছিল, আমাকে যখন সাহাদেরবাসীর সামনে অসম্মানিত করতে চেয়েছিল, আমার আকাশটাকে তাকিয়ে দিলাম হে নবী মুহাম্মদ তোমাকে পৃথিবীর কেউ অসম্মানিত করতে পারবে না, আমি আল্লাহ জিম্মাদারি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলে বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার সামনে ভেসে আসলো,